पूरी पूरी है बारे बारे पूरी पूरी 2 इंच कम है 4 इंच कम 4 इंच कम दादा আপনি উপস্থিত যান আরে দাদা আপনি উপস্থিত যান ও দাদা আরে ওনা না 4 इंच কম মাপুন 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 তুমি বর্তমানে ফোন করছো সাতখানা আছে কতগুলো পরিবারকে রাখার আপনাদের পরিকল্পনা আছে সেটা আমি জানি না আমাকে বলা হয়েছে শুধু দরজা জানলা করবে আচ্ছা এক একটা কন্টেনারে কটা করে দরজা কটা করে জানলা হবে মোটামুটি 8টা জানলা হবে আর 2টো করে দরজা একটা দরজা তো এক্সিস্টিং আছে আরেকটা অন্য সাইড আর কিছু বলা হয়নি আমাকে থাকতে পারবে ভিতরে মোটামুটি 200 স্কয়ার ফুট আছে মোটামুটি ধরুন এক একজন যদি আমরা জেনারেলি 12 স্কয়ার ফুট ধরি 15ই ধরুন মোটামুটি 15 জন মতো থাকা যেতে পারে 12 থেকে 15 জন 7টা কন্টেনার এসছে আরো কি আসার কথা রয়েছে সেটা আমি বলতে পারবো না শুধু কি দরজা জানলা না তার সঙ্গে আলো পাখা সেগুলো আমি জানি না আমি সিভিলের সেই জন্য আমাকে শুধু দরজা জানলা আপনার নাম এবং ডেজিগনেশনটা আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি থ্যাংক ইউ আপনার নাম প্রসেনজিৎ সরকার থ্যাংক ইউ গরমকালে লোহা কন্টেনার দিচ্ছে থাকার জন্য আপনাকে আপনি কি বলবেন अभी तो सब लोग आए थे हम लोग थाने से ऑफिसर लोग सब घर घर में बोल के गए हैं कि रात में यहाँ पर आप लोग मत रहिएगा खतरा है। अच्छा तो हम लोग बोले कि ठीक है हम लोग नहीं रहेंगे कहाँ पर रहेंगे हम लोग तो बोला आप लोगों के लिए छात्र दल क्लब है उस क्लब में आप लोग को व्यवस्था किया गया है तो आप लोग रात में उस क्लब में जाके रहिएगा हम लोग कंटेनर वंटेनर के बारे में कुछ बताया गया अभी तक नहीं बताया गया अच्छा कंटेनर के बारे में हम लोग कुछ मालूम नहीं है अभी लेकिन कंटेनर के लिए बोल रहा जा रहा है तो कंटेनर में हम लोग कैसे रख सकते हैं उसमें तो वो तो माल उल का सामान रहता है उसमें हम लोग को गर्म में हम लोग कंटेनर में कैसे लोहा का वो इसी लोहा है ताप है बहुत कुछ है समस्या है छोटा छोटा बच्चा है हम लोग का उस कंटेनर में कैसा रहा जाए हम लोग को बोला गया कि क्लब में व्यवस्था है अभी तक आप लोग को पता है कि क्लब में देने मतलब सुबह सर लोग आए थे ऑफिसर लोग वो लोग हम लोग को बोला छात्र दल क्लब में आप लोग का सब व्यवस्था है खाना पीना का सबका आप लोग वहाँ जाके रहिएगा अभी तक कंटेनर का बात नहीं बोला कंटेनर का हम लोग को कुछ अगर कंटेनर देगा तो आप लोग को क्या मतलब क्या सुविधा का सामना करना पड़ेगा दादा कंटेनर रहने की जगह थोड़ी है कंटेनर में कोई इंसान थोड़ी रहेगा बताइए ना कंटेनर में आप लोग को या किसी को भी रहने के लिए बोला जाएगा कंटेनर में तो बक्सा बंद है चारों तरफ से बक्सा बंद है तो इसमें हम लोग कैसे रह सकते हैं और छोटा छोटा बच्चा है वो लोग तो इसमें उसको दम घुटेगा तो कहाँ कैसे इतना गर्मी है गर्मी ऊपर से ताप है कितना देख ले धूप का ताप हम लोग कैसे तिरपाल के नीचे बैठे रहे तो हम लोग पूरा जल क्या आप रहना चाहिएगा अगर देगा तो कैसे रहेंगे दादा हम लोग नहीं रह पाएंगे हम लोग को अगर किलाब उलाब दे किसी कोई घर बना के दे हम लोग तो उसमें हम लोग रह सकते हैं कंटेनर में हम लोग नहीं रह सकेंगे कैसे रहेंगे हम लोग जानवर थोड़ी रहेंगे आपका नाम मेरा नाम दीपक यादव
এই গরমকালে আপনাকে কন্টেনার দিচ্ছে থাকার জন্য, আপনি কি বলবেন? এই গরমে কন্টেনারে থাকা কি, আমরা মানুষ তো, একটা জন্তু জানোয়ারকে দিলেও তারাও থাকতে পারবে না, যত লাইট পাখা দিল তারা থাকতে পারবে না, গরমটা তো আরও বাড়বে। আপনি কি চাইছেন কি আপনি ও জায়গা মতলব কন্টেনার ছেড়ে আপ কি দিবে তাহলে আপনি থাকতে পারবেন ভালো করে? আমার ঘরের দরকার। ঘরে দরকার? হ্যাঁ, এই কন্টেনারের মধ্যে আপনি থাকতে পারবেন না? থাকতে পারবো না। আর আমার যা বলার আমি ডিসি স্যারকে বলে দিয়েছি, আমার পরিবারের যা প্রবলেম আমি বলে দিয়েছি, ওইভাবে আমি নিজের পরিবারকে রাখতে পারি না কন্টেনারে, আমাদের খুবই অসুবিধা হবে। এ তো গরম আছে, বাচ্চা আছে। কিন্তু এই যে যারাই বা থাকবে কন্টেনারে, আমি সবার জন্য বলছি, যারাই বা থাকবে এই কন্টেনারে কতদিন থাকবে সেটাও এখন আমাদের জানা নেই। সেটা যদি সরকার জানিয়ে দিতে পারে যে কতদিন আমাদের থাকতে হবে আর কতদিন পর যে আমরা নিজের বাড়িটা ফিরে পাবো, সেটা একটু জানিয়ে দিলে ভালো হয়। আপনাকে কি বলা হলো এরকম কি আপনাকে কন্টেনারে থাকতে হবে এখনকার বলা হলো না, আমাদের এসেছিলেন জিজ্ঞেস করতে, বলতে যে আপনাদের ওখানে ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের দিক থেকে, যে কন্টেনারের ব্যবস্থা করা হয়েছে, কেন আপনি এখনো জাননি? আমার যা অসুবিধা আমি ওনাদের জানিয়ে দিয়েছি। কি অসুবিধা আপনার? আমার অসুবিধে যে আমার ছেলেপুলে পড়াশোনা করে, স্কুল কলেজ করে, একটা কন্টেনারে 5টা পরিবার থাকলে তাদের কি পড়াশোনা হবে? তারপর মর্নিং কলেজ, মর্নিং স্কুল, তারা কি করে যে স্কুল কলেজ করতে পারবে? রাতে ঘুম নেই, পড়াশোনা নেই, একটা ল্যাট্রিন একটা জায়গা ঘুমোবে, সেটা সম্ভব নাকি এই গরমকালে? হ্যাঁ, গরমকালে। তাই জন্যে আমি নিজের বাচ্চা কাচ্চা বাড়ির পরিজনকে আমি পাঠিয়ে দিয়েছি আত্মীয় স্বজনের বাড়িতে, ওইখান থেকে তারা পড়াশোনা করবে। আমার ঘরে জিনিসপত্র আটকে রয়েছে, জায়গা নেই যে আমি জিনিসপত্র নিয়ে গিয়ে রাখবো, কন্টেনারে জিনিসপত্র থাকে না। আত্মীয় স্বজন আমাকে বাড়িতে থাকতে দেবে না, একবেলা পেটে ভাত দিয়ে দেবে, দুবেলার মধ্যে একবেলা কিছু দেবে হয়তো খেতে, কিন্তু আমার বাড়ির জিনিসপত্র থাকতে দেবে না। হ্যাঁ, তাই জন্য আমাকে সারাদিন এখানে থাকতে হয়। আমার প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, আবার রাতে আমি দরজা দিয়ে আমি অন্য জায়গায় ঘুমোতে চলে যাই, এই ঘরে আমি ঘুমোই না, কেন অনেক রিস্ক আছে ঘরে ঘুমোতে। কিন্তু এইভাবে কতদিন আমি চালাবো সেটা আমি ওনাদের কাছেই রিকোয়েস্ট করছি, কতদিন চালাবো সেটা আমাদের ক্লিয়ার করে বলে দিতে হয়। আপনার নাম কাকিমা? লক্ষ্মী পাসওয়ান। বেলগাছিয়া ভাগাড়ে যেভাবে 50 থেকে বেশি পরিবার তাদের ঘর বাড়ি ভেঙেছে, তারা অসহায় অবস্থায় স্কুলের মধ্যে থাকার জন্য বাধ্য হয়েছে। আজকে শুনলাম নাকি 7খানা লোহার কন্টেনার নিয়ে আসা হয়েছে, সেটা ভাগাড়ের থেকে 1 কিলোমিটার দূরে কোনো জায়গায় সেই লোহার খাঁচার মধ্যে মানুষকে রাখা হবে। আমি বুঝতে পারছি না যে এই প্রশাসন এদের কিছু মানবিকতা আছে কি না। এত গরমকালে লোহা কন্টেনারের মধ্যে গরু ছাগলের মতন মানুষ থাকবে, এটা সম্ভব আছে? যিনি এই পরিকল্পনা করেছেন আমি ওনার কাছে আশা করি যে উনি এই দুপুরবেলা একবার 2 ঘন্টার জন্য ওই কন্টেনারের মধ্যে থেকে একটু দেখান। আপনি কি ভেবেছেন মানুষকে? এই দেশে এই রাজ্যে কি মানে মানুষের এতটুকু পাওনা আছে যে তাকে আপনি এই গরমকালে লোহা কন্টেনারের মধ্যে থাকার জন্য বাধ্য করবেন? এটা পূর্ণভাবে একটা অমানবিক প্রচেষ্টা আছে, এটাকে কোনো মতেই মেনে নেওয়া যাবে না। এই প্রশাসন মনে হচ্ছে তাড়াহুড়োতে মানুষের জীবনের সঙ্গে খেলা করছে, একেবারে এদের মধ্যে মানবিকতা শেষ হয়ে গেছে।